গুড মর্নিং ফ্রেন্ডস, এসবি সিম্পল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। দেখো, সাত সকালে জামা কাপড় মেলতে চলে এসেছি। একদম সাত সকাল বলবো না, এখন 10টা মতো বাজে। আমি কিন্তু জামা কাপড় কেচে নিয়েছি। এই বেড কভারগুলো দুদিন নাগাদ পাতা রয়েছে, আর কিন্তু কাচা হয়নি। না, ভাবলাম আজ কাচতেই হবে, কারণ দুদিন একটু ব্যস্ততার মধ্যে কেটেছে। কেন ব্যস্ত ছিলাম সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কমপ্লিট হোক, অবশ্যই দেখাবো তোমাদের। এখানে দেখো, যে বেড কভারগুলো কীর্তন হয়েছিল, পেতে দেওয়া হয়েছিল, সেগুলো আমার ঘরের বেড কভারটা সবগুলোই কিন্তু আমি একসঙ্গে ধুয়ে নিলাম। তারপরে বালিশের কভার, গামছা, অনেকগুলো জামা কাপড় কিন্তু সকাল সকালই কেচে দিলাম। সকাল সকাল জামা কাপড় কাচলে বেশ তাড়াতাড়ি শুকিয়েও যায়। তারপরে চলে এলাম কিছুটা পরিমাণে পাট শাক তোলার জন্য। এই শাকগুলো কিন্তু খাওয়া যায়, তাই বলে সব পাট শাক কিন্তু খাওয়া যায় না। এই পাট শাকগুলো খাওয়ার জন্যই করা হয়, এটাকে বলা হয় সুতি পাট। এই শাকগুলো কিন্তু আমরা বাজার থেকে কিনে খাই। পাট শাক রান্না করে সকালের খাওয়া দাওয়ার পর্ব কিন্তু মিটে গেছে। এরপরে রান্না করব দুপুরবেলা কুমড়ো শাক। হ্যাঁ, কুমড়ো শাকটা এতটাই টেস্টি লাগে, মাঝে মাঝেই কিন্তু আমি এখন রান্না করি কুমড়ো শাক। আর একদম কচি কচি ডোগা কয়েকটা তুলে নিয়েছি, কারণ বৃষ্টি হলে কিন্তু ওই ডোগাগুলো আর খাওয়া যাবে না। বেশ অনেক দিন থেকে বৃষ্টি হচ্ছে না, তাই কিন্তু এখনও খেতে পারছি। দেখো, একটা শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণে পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর পাঁচফোড়নে না মৌরির পরিমাণটা একটু বেশি হলে আমার যেন গন্ধটা ভীষণ ভালো লাগে, তাই কিন্তু আমি মৌরির পরিমাণটা একটু বেশি দিই পাঁচফোড়নে। দেখো, এতে কিন্তু আমি কোনো মশলা ব্যবহার করব না, শুধুমাত্র নুন, সামান্য একটু চিনি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে দেবো রান্নাটা। আর এরকম গামাখা গামাখা করে রান্না করলে খেতে কিন্তু গরম ভাতে জাস্ট জমে যায়। তারপরে দেখো, রান্না বান্না শেষ করে চলে এসেছি একটু পার্লারে। কেন পার্লার এলাম হঠাৎ করে? হ্যাঁ, বেড়াতে যাওয়ার কথা চলছে। অবশ্য সেটা তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, হঠাৎ করেই বেড়াতে যাওয়ার প্ল্যান হয়ে গেল। আগে সেরকম প্ল্যানিং ছিল না। বাবা ওখান থেকে আসার পরে বলেছিল একটু আসামে যাবে, কারণ আমাদের বাড়ির সকলেই কিন্তু আসামে রয়েছে। বাবার কাকু রয়েছে, আমার দুই জেঠু রয়েছে। বাবার ইচ্ছে তাদের সাথে সে দেখা করতে যাবে। আমরা বলেছিলাম তুমি চলে যাও। বাবা বলছে বেশ কয়েক বছর হলো তুইও যাস না, চল। আবার কবে যেতে পারবি না পারবি তার ঠিক নেই, চল ঘুরিয়ে নিয়ে আসি। তার জন্য কিন্তু তুলে রাখা সব জামা কাপড় নামিয়ে নিয়েছি। সেই পয়লা বৈশাখে পেয়ে একটাও তো আর সেলাই করা হয়নি, ওভাবেই কিন্তু তুলে রেখেছিলাম। তাই ভাবলাম না, ঘুরতে যখন যাচ্ছি তাহলে জামা কাপড়গুলো নামিয়ে একটু সেলাই করে নিই। কারণ ঘরে নতুন জামা কাপড় রেখে পুরনগুলো পরতে কিন্তু একদম ভালো লাগে না। রয়েছে যেহেতু, না থাকলে তো ঠিক চলে যেত। যেহেতু রয়েছে তাই ভাবলাম সেলাই করে নিই। আর হ্যাঁ, আকাশটা না ভীষণ খারাপ জানো, একদম বিদ্যুৎ চমকাচ্ছে আর হাওয়া উঠলো বলে এই অবস্থাতেও কিন্তু আমি সেলাই করে নিচ্ছি। আর ওইদিকে দেখো, বাবা কিন্তু ঘুমিয়ে রয়েছে। হঠাৎ করেই প্ল্যান হলো যাবার, কিন্তু হাতে সময়ও খুব একটা নেই। কালকেই কিন্তু আমাদের বেরোতে হবে। আমাদের বাড়ির পুজো গেল শনিবার, আমরা কিন্তু বুধবারের মধ্যে বেরিয়ে যাচ্ছি। দুদিন তোমাদের আমি ব্লগ দিতে পারিনি, তার কারণটা অবশ্যই শেয়ার করব। আর এখানে দেখো, কারেন্ট চলে গেছে, বললাম না আকাশটা ভীষণ খারাপ। আকাশ খারাপ, হাওয়া হয়েছে, বৃষ্টি হয়েছে, কারেন্ট কিন্তু চলে গেছে। তাই অন্ধকারের মধ্যেই কিন্তু জামা কাপড় গুছিয়ে নিচ্ছি, কারণ কিচ্ছু করার নেই। সকাল 6টার মধ্যে কিন্তু বাড়ি থেকে বেরোতেই হবে। আর তখন উঠে জামা কাপড় গোছানোর সময় হাতে একদমই থাকবে না। তাই কিন্তু আজকেই করে রাখতে হবে, যতটাই কষ্ট হোক। ঘরের মধ্যে মোমবাতি জ্বালিয়ে নিয়েছি, মোম জ্বালিয়ে এইভাবে গুছিয়ে নিচ্ছি। চলো তবে দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওর সঙ্গে।